হজে যাওয়ার পর বেশ কিছু জিনিস ফরজ আছে, বেশ কিছু জিনিস ওয়াজিব আছে। হজের সেই ফরজ এবং ওয়াজিবগুলো না জানার কারণে অনেকের হজ কিন্তু বাতিল হয়ে যায়। অনেকের হজ নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা সেই হজের ফরজ এবং ওয়াজিবগুলো না জানার কারণে অনেক সময় নিজেদের অজান্তে আমাদের এত কষ্টের, এত স্বপ্নের, এত টাকার একটা হজ আমরা কিন্তু নষ্ট করে ফেলি। তাই হজের ফরজ এবং ওয়াজিবগুলো জানাটা আমাদের জন্য খুবই দরকার। হজের ফরজ মোট ৩টি এবং এই ৩টি ফরজ আপনাকে মুখস্থ করে নিতে হবে। নাম্বার ১ এহরাম পরিধান করা। অর্থাৎ এহরাম যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনার হজ হবেই না। নির্দিষ্ট মিকাত, নির্দিষ্ট জায়গা পার হওয়ার আগে আপনাকে এহরাম পড়তেই হবে। ২ নম্বর ফরজ হচ্ছে ৯ই জিলহজ সূর্য হেলে পড়ার পর থেকে ১০ই জিলহজের সুবহে সাদেকের মধ্যবর্তী সময়ে আরাফার ময়দানে আপনাকে অবস্থান করতে হবে। এবং সামান্য এটা যদি ১ মিনিটের জন্য হয়, সেটা যদি ১ সেকেন্ডের জন্য হয়, তবুও আপনাকে আরাফার ময়দানে যেতে হবে। যদি আরাফার ময়দানে না যান এই সময়ের মধ্যে, তাহলে আপনার হজ হবে না। এবং ৩য় নাম্বার ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত বলা হয় হজ সম্পন্ন করার পর কাবা শরীফে গিয়ে তাওয়াফ করাকে তাওয়াফে জিয়ারত বলা হয়। এটিকে বলা হয় ফরজ তাওয়াফ, হজের অন্যতম প্রধান রোকন। এটা ১০ই জিলহজ থেকে ১২ই জিলহজের মধ্যে করা যায়। হজের এই ৩টি জিনিস হচ্ছে ফরজ। আর ফরজের হুকুম হলো যদি কোনো একটা ফরজ আপনার ছুটে যায় তাহলে আপনার হজ হবেই না। যতই সদকা দেন, যতই কুরবানি করেন, যতই আপনি জরিমানা দেন, আপনার হজ কিন্তু হবেই না। এরপর আমরা আলোচনা করব হজের ওয়াজিবগুলো নিয়ে। হজের মধ্যে মৌলিক ৬টা ওয়াজিব রয়েছে, যে ৬টা ওয়াজিব আপনি মুখস্থ করে নিতে পারেন। নাম্বার ১ ১০ই জিলহজ সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত আপনাকে মুজদালিফায় অবস্থান করতে হবে। নাম্বার ২ সাফা মারওয়া আপনাকে সাই করতে হবে। নাম্বার ৩ শয়তানকে পাথর মারতে হবে এবং এই পাথর মারাটা ১০ই জিলহজ থেকে শুরু করে ১৩ই জিলহজ পর্যন্ত আপনি এটা মারতে পারেন। ৪ যারা হজ করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। ৫ আপনাকে মাথা মুন্ডন অথবা মাথার চুল ছোট করতে হবে এহরাম থেকে বের হওয়ার জন্য। ৬ বিদায়ী তাওয়াফ করা। এন্ড বিদায়ী তাওয়াফটা কাকে বলে? সেটা হচ্ছে হজ শেষ করে মক্কা ছেড়ে আসার আগে আপনাকে আরেকবার তাওয়াফ করতে হবে, যেটাকে বলা হয় বিদায়ী তাওয়াফ। এই ৬টা হচ্ছে হজের ওয়াজিব। আর ওয়াজিব কোনো একটা যদি আপনার ইচ্ছাকৃতভাবে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার হজ বাতিল হয়ে যাবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি কোনো একটা ছুটে যায় তাহলে আপনার দম দিতে হবে অথবা আপনাকে জরিমানা দিতে হবে।